নামাজ পড়া, নিয়মিত সালাত আদায় করা, হাঁটতে বের হওয়া, শরীরের যত্ন নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সবগুলোই কিন্তু ওই যে ব্যক্তি থেকে, পরিবার থেকে সমাজে ছড়িয়ে যাবে যদি আমরা সেগুলো মানার চেষ্টা করি। তারপরে আমি যে 3 নাম্বারটি বললাম সেটি হচ্ছে আর্থিক। আর্থিকে কি হয়ে যাচ্ছে, এই যে ধনী দরিদ্রের যে বিষয়টি আপনি নিয়ে এলেন, যে কেউ কেউ আছেন তিনি হয়তো অনেক বেশি তিনি সম্পদশালী, আবার একটি শ্রেণী আছেন যাদের কোনো কিছু নেই। ইসলাম কিন্তু এটিকে সমর্থন করে না। এই জন্যই খুব সুন্দর একটি ব্যবস্থা হচ্ছে জাকাত ব্যবস্থা। এই যে জাকাত যদি দেওয়া হয়, এবং খলিফায়ে রাশিদিনের সময় দেখা গিয়েছে যে জাকাত নেবার মতো লোক ছিল না, মানে জাকাত দেওয়ার জন্য সবাই ঘুরে বেড়াতেন, কিন্তু প্রত্যেকেই এতটাই স্বাবলম্বী হয়ে গিয়েছিলেন যে তারা আর জাকাত নেবার মতো কাউকে খুঁজে পাচ্ছিলেন না। এই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা। কারণ যখন আপনি জাকাতের জন্য কাউকে খুঁজে পাবেন না, তার মানে কি সমাজ একটি স্তর পর্যন্ত উঠে এসেছেন, এমন একটি লেভেলে সবাই চলে এসেছেন যে তারা স্বয়ংসম্পূর্ণ। জাকাতের কনসেপ্ট কি, একজনকে দাঁড় করিয়ে দেওয়া, একদম স্বয়ংসম্পূর্ণ করে তৈরি করে দেওয়াটা হচ্ছে জাকাতের কনসেপ্ট। তো জাকাত ব্যবস্থা যদি খুব সুদৃঢ় হয় এবং একে যদি ঠিকঠাক ইসলামের যেভাবে শরিয়ত মতো এর ব্যবস্থা, বিলি বন্টন ইত্যাদি করতে বলা হয়েছে, তাহলে আসলেও দরিদ্র বলে আর কোনো কিছু সমাজে থাকার কথা না। এবং সমাজের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে প্রতিষ্ঠান তৈরি, ফিলান্থ্রপিক সব কিছু তৈরি করা, সেগুলোকে চালিত করা, সব কিছুই কিন্তু এই জাকাতের মাধ্যমে সম্ভব। একই সাথে চলে আসে সাদাকা। সাদাকা তো সমস্ত বিপদ আপদ থেকে মুসলিমকে দূরে রাখে। আর চতুর্থত যদি আমরা বলি আত্মিক দিক, তাহলে তো আবারও সেই ফেরত আসতে হয় যে আত্মার তো আসল অবস্থানটা কি আমাদের প্রত্যেকের। শরীর তো বাইরের একটি দিক, আসল জিনিসটি হচ্ছে আত্মা, যেটি যার কোনো ক্ষয় নেই, এবং আমার যখন মৃত্যু হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, তখন এই আত্মাই কিন্তু সব কিছু ভোগ করতে শুরু করে দেবেন, আইদার খুব সুন্দর কিছু অথবা সুন্দর কিছু না। তো এই আত্মার যে ব্যাপারটি সামাজিকভাবে যদি আমরা ইসলামী নিয়ম কানুনগুলো, যে জুরিসডিকশনগুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পথ আমাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাজিল করে যে পথগুলো আমাদেরকে দেখানো হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটি চলন্ত কুরআন, তিনি তো কুরআনের সব কিছু ধারণ করেছেন এবং প্র্যাকটিস করে দেখিয়ে দিয়েছেন। এই অংশগুলো যদি তুলে এনে আমাদের জীবনে আমরা ছোট থেকে, ওই যে আবার সেই শিশু, বৃদ্ধ এবং নারী এবং অন্যান্য যারা রয়েছেন, পুরুষ যারা রয়েছেন, সবাই মিলে সেই আমার পরিবারটিতে যদি আত্মার পরিচর্যা হয়, আত্মাকে সুকোমল সুন্দর, যেই আত্মা প্রভুর সাথে মিলিত হবার আশা রাখে, তৃপ্ত আত্মা, পরিতৃপ্ত আত্মা, সেটি যদি আমরা চেষ্টা করতে থাকি, তখন সেই যে পরিবার উঠতে থাকবে, আত্মিক দিক থেকে উন্নতি হতে থাকবে, সমাজের উন্নতি হতে থাকবে, শেষ পর্যন্ত পুরো রাষ্ট্র এতে অনেক বেশি উপকৃত হবে। অবশ্যই অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সকলের কাছে তুলে ধরবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।